রেশিওস তো ফার্স্ট একটা বেসিক ম্যাথ করলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো এখানে বলা হচ্ছে কি, অ্যালিস অ্যান্ড জেমস শেয়ার্স 80 পাউন্ড ইন দ্য রেশিও 3:2। এই সাইনটা, কোলন সাইনটা আমরা প্রোনাউন্স করবো 2 বলে। তো 3:2 ওয়ার্ক আউট হাউ মাচ দে ইচ রিসিভ। তো রেশিওর সিম্পল কনসেপ্টটা হলো 80 পাউন্ড, আর এখানে আমার এটার যে রেশিওতে ডিভাইড হলো সেটা হলো 3:2। যে রেশিওটা মেনশন করা থাকে সেটা ওদের নেমিংয়ের সিকোয়েন্স অনুযায়ী হয়। এটা বলতে কি বোঝাচ্ছে? এটা বলতে বোঝাচ্ছে আসলে অ্যালিস 3 পার্টস পেলো অ্যান্ড জেমস পেলো এক্স্যাক্টলি 2 পার্টস। তাহলে ফার্স্ট যে নাম্বারটা সেটা ফার্স্ট পার্সনকে রিপ্রেজেন্ট করবে, আর সেকেন্ডটা সেকেন্ড পার্সনটাকে রিপ্রেজেন্ট করতেছে। তো এটা বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝায় সেটা হলো, আমরা যদি সিম্পলি এটার সাম করি 3 and 2, যেটা কিনা আমাকে দিবে 5। তো 5 পার্টসের মধ্যে 3 পার্টস পাবে অ্যালিস অ্যান্ড 2 পার্টস পাবে জেমস, এটাই বোঝায়। তার মানে 5 পার্টসের মধ্যে আমার 3 পার্টস পাবে অ্যালিস অ্যান্ড 2 পার্টস পাবে জেমস। তো আমি যদি 80 পাউন্ডকে, আমার 80 পাউন্ড ধরে নিচ্ছি, 80 পাউন্ড এটা দিয়ে রিপ্রেজেন্ট করে, আমি 5 ইকুয়াল পার্টসে ডিভাইড করে দিলাম এটাকে। 1, 2, 3, 4, 5। 5 ইকুয়াল পার্টসে ডিভাইড করে দিলাম 80 পাউন্ডকে। তো 3 পার্টস পাবে অ্যালিস, 3 পার্টস পাবে অ্যালিস, আর বাকি যে 2টা পার্ট, সে 2টা পার্ট পাবে জেমস। তো এটা জাস্ট কনসেপ্ট। এখন আমরা ম্যাথটা কিভাবে করব? তো অ্যালিস রিসিভস 3 পার্টস, তো আমরা এটাই লিখব। জেমস রিসিভস 2 পার্টস, টোটাল 3 and 2 করলে কত আসে? 5। ওয়ার্কিংটা তাও লিখে দিচ্ছি, 5 পার্টস। তাহলে এখন যে অ্যামাউন্টটা আমি বের করতে যাচ্ছি, আমি যদি অ্যালিসের অ্যামাউন্টটা বের করতে চাই, তাহলে অ্যালিসের পার্ট, করেসপন্ডিং পার্ট ডিভাইডেড বাই টোটাল পার্ট ইনটু অ্যামাউন্ট। তাহলে এটা আমরা একটা ফর্মুলা হিসেবে বলতে পারি এরকম, করেসপন্ডিং ডিভাইডেড বাই টোটাল পার্টস ইনটু যেটা ডিভাইড করতেছি। আমি এখানে 80 পাউন্ডকে কিন্তু ডিস্ট্রিবিউট করতেছি, তো 80 পাউন্ড হবে এখানে আমার। তাহলে এখানে হবে যেটাকে আমরা ডিস্ট্রিবিউট করছি, দ্য থিং। এটা এভাবে মনে রাখতে পারি। তো এখন এটা একটু কমপ্লেক্স লাগবে, আমি জাস্ট একটা করে দেখালে বোঝা যাচ্ছে কি বোঝাচ্ছি। অ্যালিসেরটা তাহলে আমরা যদি বের করি, অ্যালিস রিসিভস তাহলে আমরা অ্যালিসের করেসপন্ডিং পার্টটা কত? অ্যালিসেরটা হলো 3, তাহলে 3 লিখবো। অ্যান্ড টোটাল পার্টসটা কত? 3 + 2 অর্থাৎ 5 ইন্টু যে যে জিনিসটা আমরা ডিভাইড করতেছি, আমরা 80 পাউন্ডকে ডিভাইড করতেছি, তাহলে এখানে 80 পাউন্ড। তাহলে আমরা পরের পার্টটাই চলে যাই, আমরা ক্যালকুলেশনটা আপাতত স্কিপ রাখি। এরপরে জেমস রিসিভস তাহলে জেমসের করেসপন্ডিং পার্ট
পার্টটা উপরে থাকবে। তো জেমসের করেসপন্ডিং পার্টটা ছিল 2, আর টোটাল পার্টটা অলওয়েজ নিচে থাকবে, আর 80 পাউন্ড। তাহলে এইটাই হলো আমাদের সলভিং এর মেথডটা। তো অ্যালিসের করেসপন্ডিংটা জায়গায় অ্যালিসটা বসলো, আর জেমসের করেসপন্ডিং রেশিওটা জেমসের জায়গায় বসলো। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করতে পারি। তো 3 × 80 ডিভাইডেড বাই 5। তো আমরা এখানে পাউন্ড সাইনটা এখানে না লিখে আমরা এটাকে এই সাইডে লিখে ফেলতে পারি। 3 × 80 ডিভাইডেড বাই 5 লিখে এরপর পাউন্ড সাইনটা দিতে পারি। তাহলে এখন ক্যালকুলেশন করি। এটা করলে হয় 5/80 gives us 16 into 3, which gives us 48। আর একইভাবে আমরা এখানে যদি করি 2 × 80 ডিভাইডেড বাই 5, সেমভাবে 5 আর 80 যদি চলে যায় 16 আসে, 16 × 2 সেটা আমাকে কি দিবে? সেটা আমাকে দিবে 32। তাহলে অ্যালিস রিসিভস 48 অ্যান্ড জেমস রিসিভ 32। তাহলে আমাদের করেসপন্ডিং পার্টটা এটাই, অর্থাৎ অ্যালিসের করেসপন্ডিং পার্ট। অ্যালিসের পার্টটা হলো 3, তাই আমরা এখানে 3 বসাইছি, আর এখানে জেমসেরটা ছিল 2, তাই এখানে আমরা 2 বসাইছি ফর্মুলাতে। নিচে অলওয়েজ টোটাল পার্টসটা থাকবে, আর যেটাকে আমরা ডিস্ট্রিবিউট করতেছি সেটা পাশে থাকবে। এবার কম্পারেটিভলি একটু হার্ডার একটা ম্যাথ দেখি। তো এখানে আমরা শেয়ার করি, তো এটা একটা রেশিও শেয়ার ক্যাটাগরি বলতে পারি। একটা কোয়েশ্চেনটা পড়ে দেখি। কোয়েশ্চেনটাতে কি বলা হচ্ছে? কিম অ্যান্ড পল স্প্লিটস $6,000 ইন দ্য রেশিও 4:6। হাউ মাচ মানি ডাজ অ্যারন রিসিভস? সরি, এখানে নামটা মনে ভুল করছি, এখানে তো অ্যারন নাই। ধরে নিচ্ছি পল রিসিভস। তাহলে পলের অ্যামাউন্টটা বের করতেছি। তাহলে পল রিসিভস, আমরা ফ্র্যাকশন এটা দিব। পলের করেসপন্ডিং রেশিওটা আমরা লিখব। পলের করেসপন্ডিং রেশিওটা হলো 6, তাহলে 6 বসবে। আর নিচে হবে টোটাল পার্টস। টোটাল পার্টসটা কত? 4 + 6, 4 + 6 হবে নিচে। আর ইনটু যেটাকে আমরা স্প্লিট করতেছি, আমরা স্প্লিট করতেছি 6000 USD-কে, আর পাউন্ড 6000 পাউন্ডকে। তো পাউন্ড সাইনটা আমরা ইউনিটটা সবার ডান দিকে লিখলে সবচেয়ে ইজি হয় আমাদের হিসাবটা করতে। তাহলে এরপরের লাইনে কি লিখতে পারি? 6/10 ইন্টু 6000, 0 গেল গা, তো 600 ইন্টু 6, which gives us 3600 পাউন্ড। আরেকটা সাম দেখি এবার।